হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমাদের সবাইকে জ্যোতিষ ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকের আমি ইন্ট্রোডিউসটা রাস্তার থেকেই দিচ্ছি তোমাদেরকে। তো আমি একদম রেডি হয়ে যাচ্ছি কোথাও। তো তোমরা তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমি বলবো না, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। তো কিসের মন্দির চলো গেলে দেখা যাবে। আর বন্ধুরা, আজ আমাদের চলে যাওয়ার কথা ছিল মাসির বাড়ি থেকে। তো যে কোনো কারণে আমরা যেতে পারিনি। তো তাই ভাবলাম যে যেতে যখন পারলাম না, তো সারাটা দিন বেকার শুয়ে বসে কাটাবো, তার থেকে একটু ঘুরেও আসি। একদিনে সম্পূর্ণটা ঘুরতে পারিনি, তাই ভাবলাম আজকে কিছুটা ঘুরে আসব। তো তাই আজকে সবাই মিলে বেরিয়েছি। কাল তো আমি আর আমার মাসি বেরিয়েছিলাম। তো চলো কোথায় নিয়ে যায় মাসি আজকে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তাহলে চলো, আর দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কে কে যাচ্ছে। এই দিকে দেখো, এই দিকে দেখো আমার মা, এইদিকে আমার ছেলে, আজকে ওদেরকেও নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো আমার মাসি, মাসির ছেলে আর মাসির হচ্ছে ভাস্তা, ওরা সবাই একসাথে যাচ্ছে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা টোটোতে উঠে পড়েছি। তো দেখো এদিকটায় মাসি, মাসির ছেলে আর আমি বসেছি, আর ওদিকটায় আমার মা আর ছেলে আর মাসির ভাস্তা, ওরা বসেছে। তাহলে চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, চলে আসলাম মন্দিরে। তো মন্দিরের কাছে থেকেই একটু ধূপকাঠি প্রদীপ নিয়ে নিব। জানো তো, আগে থেকে যে আসবো বলে সেটা আমার আগে জানা ছিল না। ওই তোমাদের বলছিলাম আজ আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো চলে আসলাম মন্দিরে। তো সকালে শুধু চাই খেয়েছি, তো ভাবলাম আসি যদি, তো ধূপকাঠি আর প্রদীপটা একটু জ্বালিয়ে দিই ঠাকুরের কাছে। তো বন্ধুরা দেখো, এখানে দুভাগের প্রদীপ আছে। এটা হচ্ছে ছোট ছোট আর এগুলো বড় বড় প্রদীপ। তো যে যেরকম দিবে, তো আমি ছোট প্রদীপগুলোই নিয়ে নিয়েছি। তো এদিকে আমার প্রদীপ নেওয়া হয়ে গেছে। তাহলে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে মন্দিরের গেট, দেখতেই পাচ্ছ। আর প্রথমে জুতোটা খুলে রাখবো, কারণ মন্দিরের বাইরে জুতোটা খুলে ঢুকতে হবে, জুতো নিয়ে ঢোকা যাবে না। তো ওই দিকটায় দেখো আমি জুতোটা রেখে আসলাম। তো এখন ভেতরে যাব। বন্ধুরা, কোনো মন্দিরে আসলে কিন্তু তখন মনটা কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকটায় দেখো পা ধুয়ে নিব। তো পাটা আগে ধুয়ে নিই, ধুয়ে তারপর যাব ঠাকুরের কাছে। তো ওইদিকে মা, মাসি ওরাও পাটা ধুয়ে নিচ্ছে। তাহলে চলো পাটা ধুয়ে তারপর যাব। আর বন্ধুরা, আমি পুজো দিব না, কারণ সকালে খেয়েছি বললাম তোমাদের। তো তাই পুজো দিব না, শুধু ধূপকাঠি আর প্রদীপটা জ্বালাবো, সেটা নাকি বাইরেই জ্বালাতে হয়। তো চলো। আর বন্ধুরা, তোমাদের তো বলিনি এই মন্দিরটার নাম। তো বন্ধুরা, এই মন্দিরটার নাম হচ্ছে গোয়াই বাড়ি। তো মন্দিরটা কিন্তু বেশ ভালো দেখতে, খুবই শান্তি একটা জায়গা। খুবই ভালো লাগছে এসে, মনটা একদম পরিষ্কার হয়ে গেল। তো চলো মন্দিরের দিকে এগোই। তো আমার তো খুবই ভালো লাগছিল এসে, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছিলাম না। এতটা সুন্দর দেখতে জায়গাটা, এতটা ভালো লাগছিল, হয়তো না আসলে আমি জানতে পারতাম না। সবার মুখে শোনা। তো এই আমি প্রথম আসছি। তো ওদিকটায় দেখা যাচ্ছে যে প্রদীপগুলো জ্বলে আছে। তো আমি প্রথমে ওদিকটাই চলে গেছি, আগে প্রদীপগুলো জ্বালিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে তারপর বাকি দিকগুলো ঘুরে দেখব। আর ঠাকুরটাও দর্শন করা হয়নি, ঠাকুরটাও দর্শন করব। তো এদিকে দেখো কত প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। যেই আসে সে মানে এসে প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় এখানে।
আর এদিকে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তাহলে চলো প্রদীপটা আমি জ্বালিয়ে নিই। তো আমার ধূপকাঠি আর প্রদীপটা ঠাকুরকে দেখানো হয়ে গেছে। তো এখন আমি মন্দিরের ভেতরে ঢুকবো, ঢুকে ঠাকুরটা দর্শন করব। আর এইদিকে দেখো আমি প্রণাম করে নিচ্ছিলাম। তো চলো ঠাকুরের মন্দিরে যাওয়া যাক। তো এই হচ্ছে মন্দির। তো এখন মন্দিরের ভেতরে ঢুকবো। তো তারাও তোমাদেরকে একটু ভালো করে মন্দিরটা দেখিয়ে দিই সামন থেকে। আর এদিকে দেখো আমার ছেলে, মাসির ভাস্তা, মাসি, মাসির ছেলে ওরা আগে আগে যাচ্ছে। আর বন্ধুরা কি বলবো, আমার ছেলে এসে তো খুবই আনন্দ পাচ্ছে, ও তো শুধু ঘোরাঘুরি করেই যাচ্ছে। আর এদিকে দেখো এই হচ্ছে মন্দির। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরটাকে দর্শন করে আসি। আর মন্দিরটা দেখতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। আর এইদিকে দেখো সবাই ফটো তুলছে সুন্দর। চলো আগে প্রণামটা করে নিই গেটের থেকেই, তারপর মন্দিরে ঢুকবো। তো চলে আসলাম মন্দিরের ভেতরে। তাহলে চলো মন্দিরে ঠাকুরটাকে একটু দর্শন করে নিই। তো এই হচ্ছে ঠাকুর। তো বন্ধুরা এটা যে কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই বলবে। আর এদিকে আমি প্রণাম করে নিয়েছি, তারপর দেখো মাও প্রণাম করে নিচ্ছে। চলো চারিদিকটা একটু ঘুরে দেখে আসি। তো এদিকেও দেখা যাচ্ছে আরও ঠাকুর আছে। তো চলো ওই ঠাকুরগুলো দেখিনি। তো সামনে দেখো কি সুন্দর দান ভাণ্ডার সাজিয়ে রেখেছে, আর এখানে আবিরও দিয়ে রেখেছে। তো চলো সবটা একটু ঘুরে ঘুরে দেখি। আর ওই হচ্ছে আরেকটা ঠাকুর। আর এইদিকে দেখো প্রসাদ দিচ্ছিল, তাই ডাকছিল, তা মা আর আমি গিয়ে নিয়ে আসলাম। এদিকে আমি একটু দক্ষিণাও দিয়ে দিলাম ঠাকুরকে, দিয়ে একটু প্রণাম করে বেরিয়ে গেলাম। তো এখন একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা জানো তো আমাদের বাচ্চাগুলো এখানে এসে ওরা যে যার যার মতো মানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, যার কারণে আমার মাসিকে তাদের মানে ওদের পেছনে থাকতে হচ্ছে। তো ওরা শুধু এদিকে ওদিকে ঘুরছে দেখছে, তো তাই মাসি ওদের পিছনেই ঘুরছে। তো তাই মাসি আমাদের সাথে আসতে পারছে না। তো এইদিকে দেখো আরেকটা মন্দির, এই মন্দিরটা কিন্তু বেশ দারুণ। তো এদিকে আমরা প্রসাদ খাচ্ছিলাম, দেখি কতগুলো ছাগল এসে আমাদেরকে মানে তাড়া করছে প্রসাদ দেওয়ার জন্য। তো মা এই প্রসাদগুলো ওদেরকেও দিয়ে দিল। সবার কাছে কাছেই যাচ্ছিল ছাগলগুলো। সবাই যারা যারা প্রসাদ খাচ্ছে তাদের কাছে গিয়ে শুধু তাকিয়ে আছে প্রসাদ খাবে বলে। তো ওদেরকেও মা দিয়ে দিয়েছে। তো চলো সব দিকটা একটু ঘুরে দেখি। তো দেখো মাসির ছেলে আর আমার ছেলে আরেকজন বাচ্চাকে পেয়ে ওরা তিনজনে মিলে গল্প শুরু করে দিয়েছে। আরেকটা ছাগল এসে দেখো মার কাছে চাচ্ছে খাবার আছে নাকি। তো খুবই ভালো লাগলো ওদেরকে দেখে। তো এদিকে দেখো দোকান বসেছে কি সুন্দর। তো চলো একটু কাছে থেকে গিয়ে দেখে আসি। এদিকে সব ঠাকুরের বই আর ঠাকুরের জিনিস, আর এদিকে ফটো, অনেক রকম কিছু আছে নেবার মতো। তো ভালোই লাগলো জিনিসগুলো দেখে। তো আমি আর এখান থেকে কিছু নিইনি। তো চলো আর বাকি দিকগুলো একটু ঘুরে দেখব। আর এখানকার এরিয়াটা না বন্ধুরা অনেক বড়, সব দিকটাই ঘুরে দেখতে হবে এসছি যদি। তো চলো অন্য দিকটা একটু যাব। মাসি আর মাসির ভাস্তা ওরা ওদিকটা ঘুরে আসছে। তো এদিকে দেখো মাসিও হাই করে দিচ্ছে, মাসির ভাস্তাও হাই করে দিচ্ছে। তো ওরা দুজনে সুন্দর ঘুরছে। আর বন্ধুরা কি বলো, মাসির ভাস্তাটা না খুবই ঠান্ডা আর খুবই মানে শান্ত। তো ওরা ওদিকটা সব ঘুরে আসলো। তো চলো আমরা ওদিকটা ঘুরে আসি। আর এখানে এসে কি বলবো, যে যার যার মতো ঘুরে চলছে আর কি। আর এরিয়াটা তো অনেকটা বড়। এদিকে আমার ছেলে আর মাসির ছেলে দুজনে হাত ধরে ওরা ওদের মতো ঘুরে চলছে। দেখে মনে হচ্ছে না জানি কত বড় হয়ে গেছে। সুন্দর ওরা দুজনেই ঘুরে ঘুরে দেখছে। আর এইদিকে দেখো আমি আর মাসির ভাস্তা একটু ওই মন্দিরটায় যাচ্ছি। তো চলো ওই মন্দিরের ঠাকুরটাও একটু দেখব। আর
ওই মন্দিরে ভাবছি একটু ফটোও তুলবো। জায়গাটা বেশ সুন্দর, ফটো তুলতে খুব ভালো লাগবে। বন্ধুরা একটা জিনিস দেখো, এই মন্দিরের সিঁড়ির কালার আর আমার শাড়ির কালার লালে লাল হয়ে গেছে, ভালো করে বোঝাই যাচ্ছে না। তো দেখো আমিও একটু হাই করে দিলাম, কটা ফটো তুলে নিয়েছি। আর এদিকে আমার ছেলে, মাসির ভাস্তা আর মাসির ছেলে দেখো কি সুন্দর বসে আছে, কিন্তু আমার ছেলে তো আর এক জায়গায় বসে থাকার মতো না, ও তো ওর মতো হুলস্থুলি করেই যাচ্ছে। তো এদিকটায় দেখো কত ভিড় আর কত লোক। তো আমি তো ভাবছিলাম এখানে এত ভিড় কিসের জন্য, তো চলো গিয়ে দেখা যাক কেন এখানটা এত ভিড়। তো সামনে এসে দেখতে পাচ্ছি যে এখানে অন্নপ্রাশন হচ্ছে, তো ভালোই হলো এসে, অ্যাসামিজদের অন্নপ্রাশন। তো এদিকে দেখো কি সুন্দর বসেছে অন্নপ্রাশন হবে বলে বাচ্চাটাকে নিয়ে। তো এক লাইন করে বন্ধুরা সব বাচ্চাকে বসিয়েছে, আর যার যার পরিবারের লোকরা মানে অন্নপ্রাশন দিচ্ছে। তো এইদিকে দেখো এই বাচ্চাটাকে অন্নপ্রাশন দিচ্ছে। তো বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখতে পেলাম আজ এসে। তো এদিকে এই গাছটাকে দেখো গামছা দিয়ে একদম সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এদিকে আমার মা, মাসি, আমার ছেলে, মাসির ভাস্তা সবাই এই অন্নপ্রাশনটাকে দেখছিল, কারণ এটা তো অ্যাসামিজদের নিয়মে হচ্ছে, তো আমরা তো এই নিয়মটা দেখিনি কোনো দিন, তো তাই দেখছিলাম। তো এইদিকে দেখো এই বাচ্চাটাকে কি সুন্দর খাওয়াচ্ছে নাড়ু। তো ওদের অন্নপ্রাশন ওরা দিচ্ছে, তো আমরা একটু দেখে চলে আসলাম, কারণ আমাদের তো আবার অন্য দিকগুলো ঘুরে দেখতে হবে। তো দেখো এই হচ্ছে পুকুর। তো এই পুকুরের কাছে একটু আসলাম, পুকুরটা কিন্তু বেশ দারুণ দেখতে। তো একটু চলো, পুকুরের মানে মাঝখানে যাওয়ার মতো একটা ব্রিজ আছে, তো সেদিক দিয়ে আমরা যাচ্ছি। তো চলো মাঝখানটায় একটু গিয়ে ঘুরে আসি। তো বেশ ভালো লাগছিল মাঝখানটায় এসে। আর বন্ধুরা এই পুকুরে জানো তো কাছিম আছে, কিন্তু এই কাছিমগুলো নাকি সবসময় দেখা যায় না। তো আমার তো খুব ইচ্ছে হচ্ছিল যে একটা কাছিম যদি দেখতে পাই, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। আর দেখো এই পুকুরের মাঝখানে কালিয়া নাগের উপর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই জিনিসটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। তো এদিকটায় দেখো একটা কাছিম দেখতে পেয়েছি, তো দেখো কি সুন্দর কাছিমটা উপরে এসেছে। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, আবার মাথাটা জল থেকে বের করছে একটু একটু করে। তো ভালোই হলো কাছিমটাকে দেখতে পেয়েছি। এখানে নাকি কাছিম সচরাচর দেখা যায় না। এদিকে আবার চলেও গেল দেখো। এখানে কি সুন্দর কৃষ্ণের লীলার কিছু মুহূর্তগুলো বানিয়ে দিয়েছে, তো খুবই দারুণ লাগছে দেখতে, বেশ ভালো লাগলো এগুলোকে দেখে। তো কৃষ্ণ যখন কিছু কিছু মানে মুহূর্তগুলো, তো সেগুলোকে বানিয়েছে। এদিকে দেখো বস্ত্রহরণ, এদিকে হচ্ছে রাসলীলা। তো বেশ ভালো লাগছে দেখতে। এখন একটু ভিতর দিকে ঢুকে যাব। আর এদিকটায় হচ্ছে কৃষ্ণের মথুরা গমন, আর ওদিকটাই হচ্ছে কংসের বধ। তো বেশ ভালো লাগলো এই ছবিগুলো দেখে। তো কৃষ্ণের কিছু মুহূর্ত, তো ওদিকটায় যাব। তো বন্ধুরা আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, তো সব দিকটায় ঘুরে দেখে নিয়েছি। তো খুবই ভালো লাগলো মন্দিরটায় এসে, কি বলবো, এতটা সুন্দর আর এতটা শান্তিপূর্ণ জায়গা, খুবই আনন্দ হলো। তো চলো এখন একটু যাব পার্কে। তো চলো কোন পার্কে নিয়ে যায় মাসি। আর সেদিন তো দেখলেই ওটা ছিল একটু ছোট একটা, ওই হচ্ছে বাজারের পার্ক। তো এখন যাব, তাহলে তোমরা দেখতে থাকো। বেরিয়ে গেলাম, চলে আসলাম পার্কে। তো মা এদিকে টিকিটটা কেটে নিচ্ছে আমাদের সবার। তো টিকিটটা কাটা হয়ে গেলে আমরা ঢুকে যাব। আর ওদিকে তো আমার ছেলে আর মাসির ছেলে তো ঢুকে গেছে আগেই। তো আমরা চলে আসলাম পার্কে।
তাহলে চলো ভেতরে যাওয়া যাক। তো তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি পার্কটা কেমন। কি হচ্ছে? তো এদিকে দেখো মাসি যাচ্ছে, আর ওই দেখো মাসির ভাস্তা দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ছেলে আর মাসির ছেলে কিন্তু নেই, ওরা চলে গেছে। ওরা খেলনা দেখে ওরা দেখো গিয়ে কোথায় খেলতে শুরু করে দিয়েছে। ওরা তো আর এক জায়গায় বসে থাকার মতো না। তো চলো দেখি ঘুরে ঘুরে পার্কটা একটু। তো পার্কটা কিন্তু বেশ সুন্দর বন্ধুরা। তো ওই দিকে দেখা যাচ্ছে, ওই দিকে দেখো আমার ছেলে আর মাসির ছেলে গিয়ে কিন্তু স্লিপারে ওরা চলে গেছে। ওই দেখো আমার ছেলে নামছে স্লিপার থেকে, দেখেছো? ওরা এসেই খেলতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা কি বলবো, খেলনা জিনিসগুলো মানে পার্ক বলতেই সবারই ভালো লাগে, তারপরও বাচ্চাদের তো বেশি ভালো লাগে। আর এখানে এসে এতগুলো খেলনা দেখতে পেয়ে তো আমার ছেলে তো পাগলই হয়ে গেছে, মানে কি করবে কি না। যেহেতু ও একা একা থাকে, তো ও কোথাও বেরোলে যদি বিশেষ করে এই ধরনের কিছু দেখতে পায় ও তো ভীষণ খুশি হয়। তো বাচ্চারা একটু খেলাধুলা করুক, আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখিনি। তাহলে চলো। দেখো বসেছে। তো ওরা এতই খেলাতে ব্যস্ত ছিল, মানে ক্লান্ত হয়ে গেছে, একদম গরমে ঘেমে গেছে, কিন্তু ওদের তো কোনো মানে হুঁশই নেই, কারণ ওরা যেহেতু আরও বাচ্চা। তো মা দেখো ওদেরকে নিয়ে বসিয়ে একটু চিপসও খাওয়াচ্ছিল, জল খাওয়াচ্ছিল। তো একটু চিপস খেতে খেতে ততক্ষণ ওদের একটু রেস্টও হয়ে যাবে। তো চলো ওরা খাক, আমি একটু দুলে আসি। তো ওরা খেলছিল দেখে তো আমারও সহ্য হচ্ছে না, তো আমিও চলে যাচ্ছি একটু দোল খেতে। বন্ধুরা পার্কে এসে যদি একটু দোলই না খেলাম তাহলে কি হয় বলো। আর দোলনাগুলো সবগুলোই ফাঁকা ছিল, দেখতে পেয়ে চলে গেলাম দোল খেতে। তো এদিকে দেখো আমি বসে গেছি, আর আমার তো বেশ দারুণ লাগে দোল খেতে। তো আমার দোলনা দোলা হয়ে গেছে, তো এই দিকটায় চলে আসলাম। এখানে কিছু ফটো তুলে নিলাম। তো আমরা চলে যাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় বিকেল হতে চলেছে, কারণ বাচ্চাদেরকে নিয়ে আসি, ওদেরও ঘুম পেয়ে গেছে। আর বন্ধুরা
এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো, তো পার্কটা ভালোই ছিল, ভালোই লাগলো। আর একটু সময় কাটাতে পারতাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমাদের যেতে হচ্ছে। এখন আর কি কেনার আছে? তো দেখো সবাই একদম পার্কে খেলাধুলা করে হরান হয়ে গেছে। এদিকে দেখো একদম ক্লান্ত হয়ে গেছে। মন্দির থেকে এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য এতটুকুই, টাটা।